আজকে আমরা শিখব এইচএসসির আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। এই অধ্যায়ে আজকে আমরা শিখব কিভাবে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। আজকে আমরা খুব সহজে শিখব অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা ক্লাসটা শুরু করতেছি। প্রথম প্রশ্নটা দেখি, 347 অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। কোন অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদেরকে বেস সম্পর্কে জানতে হবে। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। তারকে আমরা কিভাবে লিখতে পারি? 2 এর পাওয়ার কিউব দেব। 2 কিউব মানে কত? 8 হয়। তাহলে আমরা যখন অক্টাল সংখ্যাকে যখন বাইনারিতে রূপান্তর করব তখন অবশ্যই কি একটা সংখ্যার জন্য 3টা করে ঘর নিতে হবে, মানে একটা সংখ্যার 3টা করে সংখ্যা নিতে হবে। আর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা বেস কত? 16। 16কে আমরা লিখতে হবে যখন বাইনারিতে করব তখন আমরা কি লিখব? কিভাবে লিখব? 2 দি পাওয়ার কত? 4। 2 দি পাওয়ার 4। 2 দি পাওয়ার 4 তাহলে আমাদের যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন অবশ্যই কি একটা সংখ্যার জন্য 4টে করে সংখ্যা নিতে হবে। আবার দেখি আমরা যখন অক্টাল সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন অক্টাল সংখ্যার একটা সংখ্যার পরিবর্তে আমাদের বাইনারি সংখ্যা 3টা নিতে হবে। যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন আমাদের অবশ্যই হেক্সাডেসিমাল একটা সংখ্যার পরিবর্তে বাইনারি সংখ্যা 4টে নিতে হবে। প্রথম প্রশ্নটা কি আছে? 3 আমরা কি করব? প্রথমে একটু ভাগ করে লিখব। 3 4 7 এটা একটা অক্টাল সংখ্যা। প্রথমে আমরা সাইডে কি করব? রাফ করি। 1 1 এর ডাবল হচ্ছে 2 2 ডাবল হচ্ছে 4 4 এর ডাবল হচ্ছে 8। দাও আমরা প্রত্যেকটা সংখ্যা নিচে এখন কি করব? তীর চিহ্ন দেব। সাথে নিচে কি তীর চিহ্ন, 4 এর নিচে তীর চিহ্ন, 3 এর নিচে তীর চিহ্ন। আমরা কি অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যা কি করব? আমরা প্রথমে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো এই যে কত আছে? 7। যখন আমরা অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব তখন কি একটা সংখ্যার পরিবর্তে আমাদের 3টা সংখ্যা নিতে হবে। তাই এই যে আছে 7। কোন সংখ্যা যোগ করলে 7 হয়? 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7। তাহলে কি 3টা সংখ্যা নিচে কি 3টা 1। তাহলে 7 এর বাইনারি সংখ্যা হচ্ছে 3টা 1। আমরা কত? 4। তাহলে যেহেতু আমার 4 নিচে একটা 1, বাকি সংখ্যা নিচে কি 2টা 0। তাহলে 4 এর বাইনারি সংখ্যা হচ্ছে কি 1 0 0। তাহলে 3। তাহলে 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে 2 এর নিচে একটা 1 আর 1 এর নিচে একটা 1, তাহলে কত? 0। তাহলে হচ্ছে কি 3 বাইনারি সংখ্যা হবে 0 1 1। এখন আমরা কি করলাম? বাইনারি সংখ্যায় রূপান্তর করছি। এখন বাইনারি সংখ্যা থেকে কি করব? আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। যখন আমরা বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন অবশ্যই কি 4টে করে ডিজিট, 4টে করে বিট আমাদের নিতে হবে। প্রথমে 3 নেব ডান দিক থেকে, 1টা 2টা 3টে 4টে বিট। তো কি করব? আমরা এইভাবে একটা দাগ দিব। তাহলে যে কটা বিট নেব? 1টা 2টা 3টে 4টে বিট। যেহেতু একটা শূন্য আছে তাহলে আমরা কি করব? 4টে শূন্য বানাবো। এখন এই যে একটা বিট আছে তাহলে আমাদের কি আরো 3টা বিট দরকার। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? এই জায়গায় আর 3টা বিট যোগ করতে হবে। 1টা 2টা 3টা, তাহলে আমাদের কি 4টা বিট পূরণ হয়েছে। যখন আমাদের একটা কি বিট কম থাকবে তখন কি আমরা শূন্য দিয়ে কি সেই বিটটা পূরণ করতে হবে। তাহলে আমরা কি করব? আবার তীর চিহ্ন দেব। এখন দেখো 0 1 1 এই সংখ্যাগুলো আমরা কি বসে যে বসাবো? 0 1 1 1। দেখো 4 এর নিচে 1 আর 2 এর নিচে 1 আর কি আছে 1 এর নিচে 1। তাহলে এই যে সংখ্যাগুলোর বাইনারি সংখ্যা কথা আমরা যোগ করব। দেখো 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7। তাহলে এই সংখ্যা বাইনারি সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যা কত? 7। এর দেখো আছে কত? 1 1 1 0 1 1 1 0। তাহলে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে। তাহলে 8 আর 4 যোগ করলে কত? 12 12 2 যোগ করলে 14। তাহলে আমরা যে কি লিখবো? 14 লিখবো। 14 সমান হেক্সাডেসিমাল সংখ্যা কি হয়? ই হয়। তাহলে আমরা কি লিখবো? একটা ই লিখবো। তাহলে কত? 4টা 0। 4টা 0 মানে কি? 4টা 0 থেকে তো 0 হয়। তাহলে যে কি লিখবো আমরা? 0। তখন আমরা কি করবো? অ্যানসার লিখবো। তাহলে এই যে 0 তে লেখার দরকার নেই সামনে। তাহলে আমরা কি লিখবো? 14 তো আমাদের অ্যানসারে লেখা যাবে না। কি লিখবো আমরা? ই লিখবো। ই 7 কি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা অঙ্কের শেষ লাইনটা লিখি। 3 4 7 অক্টাল সংখ্যা ইকুয়াল E7 হেক্সাডেসিমাল সংখ্যা। এই বেস কত? 8। এই বেস কি 8। এই জায়গায় 8 দ্বারা কি বোঝায়? অক্টাল সংখ্যা। আর এই যে বেস কত? 16। এই 16 দ্বারা বোঝায় কি? এটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটাই কি আমাদের এই অঙ্কের অ্যানসার।
তখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখি 0.724 অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করো। তাহলে প্রথমে কি করব, সংখ্যাগুলো কি ভাগ করে লিখব। প্রথমে কি আছে পয়েন্ট, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4। প্রত্যেকটা সংখ্যা নিচে কি আমরা একটা করে তীর চিহ্ন দেব। দেখো এখন কি হচ্ছে, এটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা থেকে আমাদের প্রথমে কি করতে হয়, বাইনারি সংখ্যা রূপান্তর করতে হয়, তারপর হেক্সাডেসিমাল সংখ্যা নিতে হয়। তাহলে দেখো কথা হচ্ছে 4, 4 কে আমরা বাইনারি সংখ্যা কত করব, 3টে করে বিট নেব। তাহলে 4 এ যেহেতু আছে তাহলে আমরা কি করব, 4 এর নিচে একটা 1, বাকি দুটো সংখ্যা নিচে কি 0। তাহলে যে কি, তাহলে 4 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0, তাহলে 2, আমাদের যে 2 টা আছে, 2 নিচে একটা 1, বাকি দুটো সংখ্যা নিচে কি 0। তাহলে 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 0, তাহলে হচ্ছে 7। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 2 যোগ করলে 7, তাহলে 3 এর সংখ্যা নিচে কি হবে, 3টা 1 হবে। তাহলে আমরা 7 এর বাইনারি লিখব কত, 3টা 1, তাহলে কি আছে দশমিক। তাহলে এই যে বুঝা যাচ্ছে যখন আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করছি তখন কি বুঝার আছে। দেখো এই যে দশমিক আছে, দশমিক ক্ষেত্রে কি হয়, বাম দিক থেকে 3টে করে 4টে করে বিট আলাদা করতে হয়। এখন কি করব আমরা অক্টাল সংখ্যা, এখন আমরা কি করব, বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমাদের কি এখন দশমিকের ক্ষেত্রে বাম দিক থেকে শুরু হয়, বাম দিক থেকে আমরা 4টে করে বিট আলাদা করতে হবে। 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। এই যে তো আমাদের কয়টা বিট আছে, একটা বিট আছে, তাহলে আমাদের আরো 3টে বিট দরকার। আমার টোটাল কয়টা বিট দরকার, 4টা। তাহলে আমরা কি হবে, 3টা 0 বসাবো। আর কি করবো, আবার প্রত্যেকটাতে তীর চিহ্ন দেবো। আমি দেখো যে 3টা 1 একটা 0, 1 1 1 0। তাহলে 8 আর 4 যোগ করলে 12, 12 2 যোগ করলে 14। তাহলে এটা বাইনারি সংখ্যা হচ্ছে 16। তাহলে আমরা কি লিখবো, 16 বা কি ই, কারণ হেক্সাডেসিমাল সংখ্যা কি 14 লেখা যায় না, 14 বলতে কি লিখতে হয়, ই লিখতে হয়। তারপরে যে কি আছে 1 0 1 0, 1 0 1 0। তারপর কোন সংযোগ করব, 4 আর 2 যোগ করব, 4 আর 2 যোগ করলে হচ্ছে কত 6। তাহলে আমরা কি লিখবো, তাহলে আমরা কি যোগ করব, এই জায়গায় 8 আর 2 যোগ করব, 8 আর 2 যোগ করলে হচ্ছে 10। তাহলে আমরা কি লিখবো, 10 বা 10 এর হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে কি a, আর 10 এর পরিবর্তে কি লিখবো, a লিখবো। তাহলে 4টে 0, তাহলে কি 0ই হয়, তাহলে কি আছে দশমিক। আমরা অ্যানসার লিখি। অ্যানসার সময় কি 14 আমাদের লেখা যাবে, কি লিখতে হবে, আমাদের ই লিখতে হবে। তাহলে পয়েন্ট ই, এই যে কি আছে 10 তো লেখা যাবে, তাহলে আমরা কি লিখবো, জায়গায় এ, এই কি আছে 0। এটা কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমরা অ্যানসার লিখি। 0.724 অক্টাল সংখ্যা ইকুয়াল পয়েন্ট ই এ 0 হেক্সাডেসিমাল সংখ্যা। এটাই আমাদের কি এই অঙ্কের অ্যানসার। তখন আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। আমরা আজকে কি এটাই লাস্ট ক্লাস। আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি। 367.16 অক্টাল সংখ্যাটিকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করো। তাই সংখ্যাগুলো আমরা কি করব, প্রথমে একটু ফাঁকা ফাঁকা করে লিখব। প্রথমে কি আছে 3, তারপর আছে তো 6, তারপর আছে 7 পয়েন্ট, তারপর আছে 1, তারপর আছে 6। আর কি প্রত্যেকটা সংখ্যা নিচে আবার কি করব, আমরা তীর চিহ্ন দেব। 6 এর নিচে তীর চিহ্ন, 1 এর নিচে তীর চিহ্ন, 7 এর নিচে তীর চিহ্ন, 6 এর নিচে তীর চিহ্ন, 3 এর নিচে তীর চিহ্ন। আমি যখন এবার কি করবো, আমরা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করবো। আমাদের প্রত্যেকটা সংখ্যার জন্য কি করতে হবে, 3টে করে বিট নিতে হবে। যেহেতু 6, তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, তাহলে 4 আর 2 যোগ করলে 6। তাহলে আমরা কি লিখবো, 4 নিচে একটা 1, 2 নিচে একটা 1, এদিকে একটা 0। তাহলে 6 এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 0, আচ্ছা 1। তাহলে 1 এর নিচে একটা 1, বাকি দুটোর সংখ্যা নিচে 0। তাহলে 1 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0 0 0 0 1। তাহলে 7, এর মাঝখানে দশমিক দেব 7। তাহলে কি 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, আর 3টা কি 1। তাহলে আমরা কি বসাবো, 7 এর বাইনারি 3টা 1। তাহলে 6, 4 আর 2 যোগ করলে 6, 4 নিচে একটা 1, 2 নিচে একটা 1, এই একটা 0। তাহলে আমরা কি করব, এটা 1 1 0। তারপর আছে 3, তাহলে 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2 নিচে একটা 1, 1 নিচে একটা 1, এই যে একটা 0। তারপর কি হবে, জায়গায় 0 1 1। তাহলে আমাদের কি হলো, অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শেষ। এবার আমরা কি করব, বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। দেখো এবার দশমিকের পয়েন্টের আগের সংখ্যার ক্ষেত্রে কি হয়, ডান দিক থেকে শুরু করতে হয়। আমরা কি করব, আমরা 4টে বিট আলাদা করব। কোন দিক থেকে, ডান দিক থেকে। একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, চারটে সংখ্যা। তাহলে কি আমরা
এই চিহ্ন দেবো। তারপর দেখো 1 2 3 4 সংখ্যা, তারপর কি একটা জিরো আছে, তাহলে কি আমাদের আরো 3টা জিরো পূরণ করতে হবে, 1 2 3, তাহলে কি আমাদের 4টা সংখ্যা পূরণ হয়। এবার দেখো দশমিক পরের ক্ষেত্রে কি হয়, দশমিক পরের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে শুরু করতে হয়, একটা বিট, দুইটা, তিনটা, চারটা, আমরা 4টে করে বিট আলাদা করবো। এই যে আছে কটা আমাদের 2টা বিট, আমাদের কি আরো 2টা বিট দরকার, অবশ্যই আমাদের কি করতে হবে, 2টা শূন্য বসাতে হবে। তাহলে আমাদের তিন আছে, এবার আমরা কি হবো, 30 প্রত্যেকটা সংখ্যা নিচে 30 চিহ্ন দেবো। আমি সংখ্যাগুলো আমরা যে বসাই, কি আছে জায়গায় 2টা 0 2টা 1, 0 0 1 1, তাহলে দেখো কার নিচে 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1, তাহলে 2টা সংখ্যা যোগ করব, 2 আর 1 যোগ করলে তাই 3, লিখবো আমরা 3। ঠিক আছে, 1 4টে 0, 1 4টা 0, তাহলে এইটার নিচে 1, তাহলে যে কি হবে 8, আচ্ছা দশমিক। দেখো কি আছে জায়গায় 0 1 1, 0 1 1 1, তাহলে 4 যোগ করলে 6, 6 1 যোগ করলে 7, তাহলে যে কত হবে 7। এই যে 4টা 1 আছে, 1 2 3 4, তাহলে 8 আর 4 যোগ করলে 12, 12 যোগ করলে 14 আর 1 যোগ করলে 15, তাহলে যে কি লিখবো আমরা 15। 15 সমান কি হয় f, তাহলে 4টে 0 মানে কি 0ই। তাহলে আমরা অ্যানসার লিখবো ইকুয়াল, প্রথম কি আছে 0, যে কি লিখতে হবে আমাদের f লিখতে হবে, যে কি আছে 7 পয়েন্ট, আর কি আছে 3, যে কত আছে 8, এটা হচ্ছে আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যা। এবার আমরা অ্যানসার লিখবো 367.16 অক্টাল সংখ্যা ইকুয়াল হচ্ছে কত, ও 0 f 7.38 হেক্সাডেসিমাল সংখ্যা। এই জিরোটা কি আমাদের লিখলেও হবে, না লিখলেও হবে, এই জিরোটা কি না লিখলেও আমাদের অ্যানসার কি ঠিক হবে, এটাই আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যারা আমার ক্লাস দেখবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।